আমি তোমার ইচ্ছে ঘুরি, যেমন উড়াও তেমন। ভিতরে তেল নাই, দেখেন আপনাকে যদি ভালো, যদিও তেলও শেষ, মোটামুটি চালাইতে পারবেন না, হাইটা হাইটা ঘুরতে হবে। আমি তোমার ইচ্ছে ঘুরি, যেমন উড়াও তেমন উড়ি, স্বপ্নগুলো মুঠোয় নিয়ে তেমন লুকোচুরি। আমি তোমার ইচ্ছে ঘুরি, যেমন উড়াও তেমন উড়ি, স্বপ্নগুলো মুঠোয় নিয়ে তেমন লুকোচুরি। বন্দি করে রাখবো তোমায় ভালোবাসার জেলখানায়, বন্দি করে রাখবো তোমায় ভালোবাসার জেলখানায়। বারে বারে বন্ধু তোমার দেখতে মন চায়, আমার প্রাণ ধরিয়া আমার মনটা করে আনচান, আমার প্রাণ ধরিয়া আমার মনটা করে আনচান। আসসালামু আলাইকুম ভাই, বাইরে ছিলাম ঘুরতে, বুঝছেন। আজকে অফিস শেষ করে আসছি, কালকে তো বন্ধের দিন, ভাবছিলাম রাত্রেবেলা একটু ঘুরতে বেরিয়ে, রাস্তাঘাট খালি থাকে। বাইরে ভাই এমন একটা অবস্থা দেখলাম, গাড়ির ভিতরে তেল নাই। দেখেন আপনাকে যদি মিটারটা দেখাই বুঝতে পারবেন, তেল শেষ হয়ে গেছে। তো যাক, যেহেতু তেল শেষ হয়ে গেছে, আপনাকে লগে জাপানের তেল পাম্প গুলা কেমন হয়, কিভাবে তেল নিতে হয়, ওইটা একটু আপনার করে দেখাই, শেয়ার করি বিষয়টা। চলেন তাহলে আমরা তেল স্টেশনে যাই। ভাগ্য ভালো, যদিও তেলও শেষ মোটামুটি, মানে বেশি একটা দূর যাওয়া যাবে না, আর সামনেই একটা তেল পাম্প পড়ে গেছে। সো আমরা এখান থেকে তেল নিয়ে নিব। সামনেই একটা তেল পাম্প আছে, ওটার নাম ইউনিওয়েল, মেবি ইউনিওয়েল। ইউনিওয়েলে কিন্তু তেলের দাম জাপানে সবচেয়ে কম। আপনি জাপানে হয়তো বা যারা আছেন তারা তো জানেনই, আর যারা জানার আগ্রহী তারা হচ্ছে ওই যে আপনার ইউনিয়স আছে, ইদেমিৎসু আছে, এগুলার ওই যে তেলের দাম খুব বেশি, এটা কিন্তু কম। এই দেখেন লিটার 154.9। তো আমরা এখানে আজকে তেল নিব, সেটা আপনার লগে শেয়ার করি। পানি ব্যাগটা নেই, কয় টাকার তেল নিতেছি, কতটুকু তেল পাচ্ছি, ওইটা শেয়ার করব। চলেন নামা যাক। যে ফিলারটা এখানে রাখার জায়গা আছে, আমরা এই যে ইপান রেগুলার যেটা সেটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখান থেকে এই যে এখন চলতেছে 157.9 ইয়েন পার লিটার। আমরা যেহেতু রেগুলার নিব, এটা হচ্ছে রেগুলার, এটা হচ্ছে হাই অকটেন, এটা মেবি ডিজেল। আমরা এটাতে যাব, আমরা 5000 টাকা তেল নেব। যে 5000 টাকা তেল নেব, টাকাই দিতে অনেক পুরান মেশিন। 31 লিটার পাবো দেখাইতেছে। রিসিট লাগবে। যে এখান থেকে রেড কালারটা দেখাইতেছে, রেড কালারটা হচ্ছে আমার তেলে। আমরা দেখবো যে কত লিটার তেল পাই। এই যে ওখানে দেখাইতেছে 'অনেক ঠান্ডা রে ভাই, এত বেশি ঠান্ডা, মানে প্রচুর ঠান্ডা পড়ছে। এখনো তো ঠান্ডা পড়েই নাই, ডিসেম্বর মাস হয়ই নেই, তার আগে মনে করেন যে এত ঠান্ডা পড়ছে। যতক্ষণ গাড়ির মধ্যে থাকি, যতক্ষণ গাড়িটা চলে, ততক্ষণ মিটারটা চলে, ভাল লাগে। বাসায় থাকি, মিটারটা চলে, ভাল লাগে। আর যেই না রাস্তাটার ভিতরে বাইরে রে ভাই, প্রচন্ড ঠান্ডা। আবার আসেন বুঝবেন, গরমে তীব্র গরম, ঠান্ডায় তীব্র ঠান্ডা। আর কিছুদিন পরে তো ভাই বরফ পড়া শুরু করবে। এই যে আমাদের তেল নেওয়া প্রায় শেষের দিকে। 5000 টাকার তেল দেখেন, মাত্র কতটুকু পাইলাম।
31 লিটার 31.5 লিটারের মতো পাইছি। ফিলারটা লাগাই ফেলি। রিসিপ্ট যদি দেখাই, 5000 টাকার তেল নিচ্ছি, 157.9, 31.67 লিটার পাইছি। জাপানের টাকা ভাই ওরাই রেখে দেয়, বুঝছেন? জাপানের টাকা বাড়িতে নিয়ে যেতে পারবেন না। এখন একটু রাইতে জাপান ঘুরে আসি ভাই। রাইতে জাপান করলাম অনেক সুন্দর। রাস্তাটা খালি আছে, ক্লিয়ার আছে, ঠান্ডা নেই। একদম নীরব স্তব্ধ জাপান। এই রাত্রেবেলা এত বেশি নীরব, আর রাস্তাঘাট সব খালি। মানে ইচ্ছা মতো যেখানে 40 স্পিড দেওয়ার কথা ওখানে 120 দিয়ে টানে, কিচ্ছু হবে না। পুলিশ তো নাই। এই জন্য ভাই বলি সবসময় যে একেবারে আউটসাইডে থাকেন, খুবই মজা। যেনে মন চাই এনে গাড়ি পার্কিং করবেন, কোনো শান্তি। মানে কি যে একটা শান্তি, পুলিশ নাই, কিচ্ছু নাই, যেমনি মন চাই অমনি ঘুরেন, কোনো সমস্যা নেই। আর যাবেন খালি টোকিও, ওসাকা, বড় সিটিতে যাবেন, গাড়ি চালাইতে পারবেন না, হাইটা হাইটা ঘুরতে হবে। গাড়ি চালায় একদম শান্তি পাবেন না ভাই। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।